Let's make Vietnamese shrimp roll, also known as shrimp in a blanket. It is a super easy recipe and you can't stop eating just one. Assalamu alaikum and welcome to Shanta's Happy Kitchen. আজকের রেসিপি shrimp in a blanket. এটা বানানো খুব সহজ। সামনের রোজার ইফতারে মুহূর্তেই আপনারা বানিয়ে নিতে পারবেন এবং সবাই খুব পছন্দ করবে। এর জন্য আমি এখানে 20টা বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাঝের ময়লাটা পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে মাছের পেটের দিকে কয়েকটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে কাটার ফলে চিংড়িগুলো একদম সোজা হয়ে যায়, বাঁকা হয়ে থাকে না। খুব বেশি গভীরভাবে কাটতে যাবেন না, তাহলে মাছ কিন্তু দুটুকরো হয়ে যাবে। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছই প্রসেস করে নিয়েছি। আমি দোকানে যে স্প্রিং রোল প্যাস্ট্রি শিটগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করছি। একটা বোলে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব আধা চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ অয়েস্টার সস, আধা চা চামচ গার্লিক পাউডার, পেঁয়াজ কুচি বা স্প্রিং অনিয়ন দিচ্ছি 1 টেবিল চামচ, এটা অপশনাল, না দিলেও হয়। অয়েস্টার সসে এমনিতেই অনেক লবণ থাকে, আমি এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না, বরং অয়েস্টার সসের নোনতাটা ব্যালেন্স করার জন্য হালকা চিনি দিলাম। এরপরে সামান্য তিলের তেল বা সিসেমি অয়েল দিয়ে হালকা হাতে মেখে নেব পুরো মিশ্রণটা। এই উপকরণগুলো না দিয়ে শুধুমাত্র সল্ট অ্যান্ড পেপার দিয়েও কিন্তু আপনি শ্রিম্প ইন এ ব্ল্যাঙ্কেট বানাতে পারবেন। 2 টেবিল চামচ কর্নস্টার্চ আর 1 টেবিল চামচ পানি দিয়ে একটা কর্নস্টার্চ স্লারি বানিয়ে নিলাম। এটা ময়দা দিয়েও করা যাবে, রোল বানানোর সময় এটা আঠার কাজ করবে। প্যাস্ট্রি শিটগুলোর মধ্যে যতটুকু ব্যবহার করব সেগুলো রেখে বাকিগুলো একটা ভেজা কাপড় বা ভেজা পেপার টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো শুকনো হয়ে যাবে এবং পরবর্তীতে রোল বানানো যাবে না। আমি ভিডিওতে বেশ কয়েকবার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শ্রিম্প ইন এ ব্ল্যাঙ্কেট করবেন। খুবই সহজ। একটা পাফ পেস্ট্রি শিটের কর্নারে একটা করে শ্রিম্প দিয়ে এভাবে কম্বলের মতো মুড়িয়ে নেওয়ার জন্যই এর নাম হচ্ছে শ্রিম্প ইন এ ব্ল্যাঙ্কেট। আপনারা চাইলে 2টো করে পাফ পেস্ট্রি শিটও ব্যবহার করতে পারেন একটা শ্রিম্পের জন্য। কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে পাফ পেস্ট্রি শিটের কর্নারটা ভালোভাবে আটকে নিতে হবে, না হলে তেলে ভাজার সময় সেটা খুলে যেতে পারে। এভাবে প্রত্যেকটা শ্রিম্প রোল আমি বানিয়ে নিচ্ছি। এভাবে রোল বানিয়ে একটা জিপলকে ভরে ডিপ ফ্রিজে 2 সপ্তাহের জন্য আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই রোলটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন, তবে আমার একটু ঝাল ঝাল সস ভালো লাগে, এজন্য আমি একটা ডিপিং সস বানিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি, সয়া সস, তার সাথে পেঁয়াজ কলি কুচি আর অল্প একটু সিসেমি অয়েল বা তিলের তেল মিশিয়ে একটা ঝাল ডিপিং সস বানিয়ে নিচ্ছি। দোকানে যে থাই সুইট চিলি সস পাওয়া যায় সেটা দিয়েও এটা খেতে ভালো লাগে। রোলগুলো মিডিয়াম হাই হিটে আমরা ডিপ ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে ভেজে নিলেই মুচমুচে হয়ে যায়। কত সহজে বানানো হয়ে গেল শ্রিম্প ইন এ ব্ল্যাঙ্কেট বা ভিয়েতনামিজ শ্রিম্প রোল। এটা বানানো যত সহজ তার চাইতে অনেক বেশি দ্রুত শেষ হয়ে যায়। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? ডালাসে আসার পর থেকে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছিল না ব্যস্ততার কারণে। এখন থেকে পছন্দের ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়মিত আবার হাজির হওয়ার ইচ্ছা আছে। রোজায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
Which sauce you like better, the sweet and sour sauce? Yeah. The other one is a little bit too spicy. Yeah. I just don't like the green peppers. ঠিক আছে ওটা খেও না তাহলে এটা দিয়ে খাও মজা They're delicious. সে আলহামদুলিল্লাহ Yum.